চলো আজ গল্প করতে করতে ব্যাকরণের একটি পার্ট শিখে নিই। একদম গল্প চলে, কোনো চাপ নেই। কি সুন্দর করে বুঝে যাবে। যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য তো অপরিহার্য, এখান থেকে অবশ্যই প্রশ্ন পাবে। কোন পার্ট সেটা তো উৎসুক। আচ্ছা, বলছি। তুমি কি চ্যানেলে নতুন? তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কখন? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে, আর অবশ্যই কিন্তু লাইকটা করবে। যদি ভালো না লাগলে অবশ্যই আমার কোনো দাবি থাকছে না। এখানে একটা কথা বলে রাখি, যে ব্যাকরণ তো সব ক্লাসের জন্যই প্রয়োজন হয়, সব বয়সের জন্য প্রয়োজন হয়, কিন্তু আজকে স্পেশালি যারা 2025 মাধ্যমিক পরীক্ষার্থী তাদের কিন্তু এই ব্যাকরণটা খুব অপরিহার্য। তাই সবার সঙ্গে সঙ্গে মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের আপাদমস্তক এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমাদের ব্যাকরণের বাক্য এই চ্যাপ্টারের আজকে করব বাক্য নির্মাণের শর্ত। কিভাবে গল্প করবো আগে বোঝো। আচ্ছা, আমি বললাম আকাশে গরু ওড়ে। হাতি খুব ক্ষুদ্র প্রাণী। তোমার কাছে কেমন শুনতে লাগছে না? স্যার কি বলছে, আকাশে কি গরু ওড়ে নাকি? হাতি কি ছোট ওই ক্ষুদ্র প্রাণী নাকি? অ্যাকচুয়ালি এই যে একটি একটি করে মোট দুটি বাক্য বললাম, এই বাক্যের কোনো যোগ্যতা নেই, অর্থাৎ এর কোনো বাস্তব ভিত্তি নেই, এটা হতেই পারে না। তাই বাক্য নির্মাণের প্রথম শর্ত হচ্ছে যোগ্যতা। আমি যদি বলতাম আকাশে পাখি ওড়ে, তুমি বলতে হ্যাঁ, একদম ঠিক, অর্থাৎ ওটা যোগ্যতা পূর্ণ। আর যদি বলি আকাশে গরু ওড়ে, না, যোগ্যতাহীন। ঠিক তেমনি ভাবে আমি যদি বলতাম হাতি বৃহৎ প্রাণী, বড় প্রাণী, তুমি বলতে হ্যাঁ ঠিক, তাহলে সেটাকে কি বলতাম? যোগ্যতা যুক্ত বা যোগ্যতা পূর্ণ। কিন্তু যদি বলি হাতি ক্ষুদ্র প্রাণী, তুমি কি বলতে? না না, যোগ্যতাহীন, এর কোনো বাস্তব ভিত্তি নেই। তাই বাক্য নির্মাণের প্রথম শর্ত হচ্ছে যোগ্যতা। এখন তোমার প্রশ্ন হবে যোগ্যতা কাকে বলে? তুমি সংজ্ঞাটা খাতায় সুন্দর করে তুলে নাও, অনেক সময় এসে কিউতে আসতে পারে। বাক্যে পরস্পর সন্নিবিষ্ট পদগুলির মিলিত অর্থ আমাদের জীবনের সাধারণ অভিজ্ঞতা ও যুক্তি দ্বারা সমর্থিত হওয়াকে বলে বাক্যের যোগ্যতা। একটু খটোমটো হলো, তুমি অথবা হিসাবে একটা সহজ সংজ্ঞা লিখে নাও। যোগ্যতা বলতে বোঝায় বস্তু সমূহের পরস্পর সম্বন্ধে বাধা না থাকা, অর্থাৎ অর্থ ও ভাবের সঙ্গতি রক্ষা করা হলে তাকে যোগ্যতা বলে। তাহলে যোগ্যতা কি সেটা তো তোমার ক্লিয়ার হলো। এখন তুমি দেখবে আর তোমার যোগ্যতাতে কোনো সমস্যা নেই। আমি যদি বললাম আম গাছে লেবু ধরেছে, যোগ্যতাহীন। আম গাছে আম ধরেছে, যোগ্যতাপূর্ণ। আমি বললাম ছেলেটি কান দিয়ে ভাত খাচ্ছে, না, যোগ্যতাহীন। ছেলেটি মুখ দিয়ে ভাত খাচ্ছে, হ্যাঁ, যোগ্যতাপূর্ণ। যদি কারোর প্রশ্ন থাকে অবভিয়াসলি যোগ্যতা নিয়ে আমাকে কোশ্চেন করতেই পারো, কমেন্ট করো। ভালো লাগলো কি? আমি একটা শর্ত বললাম, এরকম বাক্য নির্মাণের কটি শর্ত? তিনটি। 1 নম্বরে যোগ্যতা, যেটি শেখানো হয়ে গেল। 2 নম্বরে আকাঙ্ক্ষা, এখন শিখবো। 3 নম্বরে আসক্তি বা নৈকট্য। স্ক্রিনে দেখে নাও, আমি নামগুলো লিখে দিচ্ছি তোমাদের। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। তাহলে এই তিনটির একটি শিখে কেমন মজা লাগলো? গল্প করতে করতে ব্যাকরণ শেখা যায় কি? যায়। সঠিক জায়গায় সঠিক হাতে পড়লে অবভিয়াসলি ভালো কিছু শিখতে পারবে, এটি আমার ধারণা। যেমন ভাবে আমরা আমাদের গুরুদের কাছ থেকে বা শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষাটা নিয়েছি তা ভোলার নয়। তাদের কাছে করজোড়ে আমি প্রণম্য, তাদেরকে প্রণাম করছি। তাদের কাছে সারা জীবন মাথা নত করে থাকবো। যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেই রসদটাকে পুঞ্জীভূত করে তোমাদের মধ্যে বিলিয়ে দিতে পারছি, তাই তোমরা পাচ্ছ। এর প্রত্যেকটা দায় দায়িত্ব হচ্ছে আমার গুরুকুলকে, আর সেই সঙ্গে আমার মা বাবাকে, আমার আত্মীয় পরিজনকে, কারণ স্পেস দিয়েছে, তারা ভালো শিক্ষক নির্বাচন করে আমাকে পড়তে দিয়েছিল। শিক্ষা ভালো হওয়ার জন্য প্রকৃত শিক্ষক খুব জরুরি। কেউ বলে যে যদি তুমি প্রকৃত শিক্ষকের হাতে পড়ো তাহলে তো অবশ্য ধারালো অস্ত্র হয়ে বেরোবে, অবভিয়াসলি। কাজেই যোগ্যতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আসি আকাঙ্ক্ষা। আমি বললাম আমি গতকাল ভোরে, দেখো তুমি আমার মুখের দিকে তাকিয়ে আছো, আরো কিছু বলবো, আরো কিছু বলবো, আমি তো কিছু বললাম না। এই যে একটা আকাঙ্ক্ষা রইল, অর্থাৎ বাক্যটা পরিপূর্ণ করিনি। আমি স্কুলে গিয়ে, তুমি কি ওয়েট করে আছো এরপরে কি বলবেন স্যার? এই যে
না বলা যে অংশটা, সেটা যদি এর সঙ্গে লাগিয়ে বলা অংশে চলে আসে তাহলে হয় আকাঙ্ক্ষাপূর্ণ, আর না হলে হবে আকাঙ্ক্ষাহীন। তাহলে কোনো একটি বাক্য বলতে বলতে এমন একটা জায়গায় তুমি থেমে গেলে, আরো আকাঙ্ক্ষা থেকে গেল, আরো কিছু জানার ইচ্ছে থেকে গেল, ওই যে বাক্য পরিপূর্ণ হলো না, এটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? চলো সঠিক সংজ্ঞাটা খাতায় তুলে নাও। যে পদ জ্ঞানের অভাবে অন্য পদের প্রতীতি হয় না তাকে আকাঙ্ক্ষা বলে। আরেকটু সহজ করে বলি, বাক্যে পরপর পদ সমষ্টি উচ্চারিত হলে শ্রোতার মনে পরবর্তী পদ বিষয়ে যে প্রত্যাশা গড়ে ওঠে তাকে আকাঙ্ক্ষা বলে। ক্লিয়ার? তাহলে যোগ্যতা প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত আকাঙ্ক্ষা নিয়ে আর রাহিত্য প্রশ্ন থাকবে না। ভালো লাগছে তো? এইভাবে কি মাধ্যমিকের ব্যাকরণগুলো প্রত্যেকটা ক্লাস করতে চাও? কমেন্ট করো। আর যারা অনলাইন ক্লাস, নতুন যে ক্লাসটা স্টার্ট হচ্ছে এখনো সেখানে জয়েনিং হওনি, অর্থাৎ ক্লাস শুরু হয়নি, ক্লাস আমি কিন্তু 2-3 তারিখে শুরু করবো এটা বলেছিলাম, কিন্তু একটু লেট করছি কেন, অনেকেই এই টেস্ট পরীক্ষার পর আমাকে জানিয়েছে স্যার অন্তত পক্ষে 5 তারিখের পরে, তাই আমি 7-8 তারিখে স্টার্ট করব। আমি অলরেডি একটা গ্রুপ খুলে ফেলেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমাকে জয়েন হতে হবে। তার জন্য কি করণীয়, তোমার নাম, তোমার ডিস্ট্রিক্ট, তোমার কন্ট্যাক্ট নাম্বার তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও স্ক্রিনে দেওয়া এই নাম্বারে, অনলি হোয়াটসঅ্যাপ, নো কল করবে না, এই নাম্বারে। তাহলে আমি তোমাকে সেই গ্রুপে জয়েন করিয়ে দেবো। যে নতুন গ্রুপটা মাত্র 2 মাসের মধ্যে পুরোটা রিভিশন হয়ে যাবে তাদের বাংলা, ইতিহাস, ভূগোল, এবং আমি কথা দিচ্ছি কত ছোট ছোট পার্ট দিয়ে আমি অল্প অল্প টাইম দিয়ে টোটাল একটা একটা করে ইতিহাসের চ্যাপ্টার তুলে দেবো, তুমি ভাবতেও পারবে না। কাজেই অনলাইনে তোমাকে আসতেই হবে। এবং আমার নোট দেখে অনেকেই ডিমান্ড করছো যে স্যার আপনার নোটগুলো চাই, আমি নোটগুলো দেবো, অবভিয়াসলি দেবো। হোয়াটসঅ্যাপে এসো, যোগাযোগ করো, নিশ্চয়ই তুমি নোট পেয়ে যাবে। এবার বাক্য নির্মাণের শেষ শর্ত আসক্তি। বানানটা কি? আ দন্তস্ব তয় তয় রস্যি, স্ক্রিনে দেখে নাও, লিখে দিচ্ছি, আ দন্তস্ব তয় তয় রস্যি, এর অথবা নাম হচ্ছে নৈকট্য। দেখো, আমি যদি বাক্যের প্রত্যেকটা পদ পরপর সুন্দর করে না বসাই তাহলে বাক্যটা সুসংগঠিত হয় না। আমি বললাম ভাত বসে খাও বসে, বাক্যটা কি শুনতে ভালো লাগলো? আমি যদি বলি এটাকে সুন্দর করে সাজিয়ে বসে বসে ভাত খাও, তাহলে একটি বাক্যের মধ্যে এই সাজানো গোছানো ভাবটা যদি না থাকে তাহলে সেটি হয় আসক্তিহীন, অর্থাৎ নৈকট্য পেতে হবে। কোন পদের উপর কোন পদ বসালে নৈকট্য পাবে এবং সুন্দর শ্রুতি মধুর হবে এবং বাক্য সুগঠিত হবে। ক্লিয়ার? সংজ্ঞাটা লিখে নাও খাতাতে দ্রুত। বাক্যের অর্থকে সুস্পষ্ট ও সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য বাক্যস্থিত পদগুলিকে ঠিক ঠিক স্থানে বা ক্রম সন্নিবিষ্ট করাকে আসক্তি বা নৈকট্য বলে। কাজেই নৈকট্যের বিষয়টা নিয়ে নিশ্চয় আর কোনো প্রশ্ন নেই। তাহলে আমি একবার চটজলদি বলে দিই, বাক্য নির্মাণের শর্ত কটি? 3টি। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। আসক্তির আর এক নাম কি? নৈকট্য। যোগ্যতা কি? আকাশে গরু ওড়ে, যার বাস্তব কোনো ভিত্তি নেই, এটি হচ্ছে যোগ্যতাহীন। তাহলে যোগ্যতার বিষয়টা কি? ক্লিয়ার হয়েছে। এরপরে বলেছিলাম আকাঙ্ক্ষা, আমি বাড়ি গিয়ে আর কিছু বললাম না, আরো কিছু মনের ভাব রয়েছে, আরো আকাঙ্ক্ষা রয়েছে, এটি আকাঙ্ক্ষা। আর বাক্যগুলো যদি সাজিয়ে সাজিয়ে সুন্দর করে পদ সন্নিবিষ্ট করে বসায় তাহলে হয় নৈকট্য বা আসক্তিপূর্ণ। কিন্তু আমি একটু আগেই বললাম ভাত বসে খাও বসে, তাহলে কিন্তু সুন্দর হলো না। আমি বললাম গান বাজিয়ে তবলা গাইছে, হলো কি? দুটো লেখো, লিখে এবার সাজিয়ে নাও, সাজালেই সুন্দর একটা বাক্য আসবে, তখন সেটি হবে আসক্তিপূর্ণ। ক্লিয়ার? তো নেক্সট ভিডিওতে দেখা হবে। বাংলা ব্যাকরণের প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমি কিন্তু ক্লাস দেব তোমাদের। তাই 2025 মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা নতুন এখনো ভাবছো সাবস্ক্রাইব করব কি করব না, অবভিয়াসলি বলছি ভরসা করে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুকে বলো, বন্ধুর কাছে লিংক শেয়ার করে দাও, উপকৃত হবে, কথা দিচ্ছি। আর সাজেশন টেস্ট পরীক্ষা দিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বাংলা, ইতিহাস, ভূগোল কি, তার জন্য ডিমান্ড আসছে স্যার অন্যান্য সাবজেক্টেরও সাজেশন। আমি বলেছি বিভিন্ন বিষয়ের এক্সপার্ট যারা, যেটা আমি করাই না সাধারণত, ম্যাথস, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, সেগুলোরও সাজেশন দেব অভিজ্ঞ টিচারদের পরামর্শ অনুযায়ী। কাজেই চ্যানেলের সঙ্গে থাকতে হবে, বিপ্লব স্যারের সঙ্গে থাকতে হবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।